আপা এই যে আলু তুলতেছেন কত পাবেন? এক দুপুর 250 দে। 250 টাকা। আর ক্ষেতের মালিক কি আপনার খাওয়াইতো না? হ্যাঁ, নাস্তা খাওয়া। নাস্তাও খাওয়াইব। আর আপনার সাথে যারা পুরুষরা কাজ করতেছে তারা কত পায়? 400 এক দুপুর। মানে একই কাজ আপনি করতেছেন 250, পুরুষ করলে 400। আপনার মানে স্বামী কি করে? আমার স্বামী আগে কাজ করতো, পরে আমার গাছ কাটার কাজে গেছিল, আচ্ছা। পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে আমার বেকার, কিছু করতে পারে না, অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ। কি সমস্যা হয়েছিল গাছ কাটার পরে? পরে আমার এই যে গাড়ে মেরুদণ্ড 3টা পাট দিছে। ঘাড়ের মেরুদণ্ড হ্যাঁ। ভেঙে গেছে? ভাঙ্গা গেছে। এরপরে তো আমার পুরা শরীর অবশ হয়ে গেছিল। আর আপনার স্বামী এমনি কি মানুষের জমিতে কাজ করতো বা বিভিন্ন কাজ করতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করতো। সংসার চালাইতো? কয় বাচ্চা আপনার? আমার 3 জন। 3 বাচ্চা। 2 ছেলে 1 মেয়ে। তা স্বামী যখন কাজ করতো তখনও কি আপনি কাজ করতেন? না, ওই শহরে আইছি না। ওই স্বামী অসুস্থ হয়েছে পরে আপনি কাজ করেন, সংসারের হাল আপনি ধরছেন। তো এই যে 250 টাকা পান, একবেলা খাবার পান, এটা দেখে আপনার সংসার চলে? চলে আর বাড়ি আছে রে। এই আপনার 3 সন্তান কি ছেলে মেয়ে কয়জন? ছেলে 1 জন, হেও কাজ করে আমার। আর মেয়ে? মেয়ে স্কুলে পড়ে। আর ছেলে ওয়ার্কশপে কাজ করে? হ্যাঁ, আর ছেলে শুরু ছেলে দিছি আমার মারের সাথে। তার মানে 2 ছেলে 1 মেয়ে আপনার। মেয়ে স্কুলে পড়তেছে, কোন ক্লাসে পড়ে? 6-এ। আর এই আরেক ছেলে মাদ্রাসায় পড়ে, আরেক ছেলে ওয়ার্কশপে কাজ করে। তো ওয়ার্কশপে কাজ করে যে টাকাটা পায় এটাতে সংসার চলে না, না এই জন্য আপনি এই কাজ করেন। মানে আপনার স্বামী যখন কাজ করতো তখন করতেন না? না। ওই স্বামী অসুস্থ হওয়ার পরে এখন এই সংসারের দায়িত্ব আপনার উপরে পড়ছে। বুঝছি বিষয়টা। আপনি এই যে আলুর তোলার কাজ করেন, এছাড়া আরো কোনো কাজ করেন? করি, তুলা তুলি, ভুট্টা তুলি, যে কোনো কাজে। ওই যে কৃষি কাজই করেন সব? হ্যাঁ হ্যাঁ। মরিচ তুলে। আর ওই যে টাকা কি এরকমই পান 250? বুঝছি। কি নাম আপনার? ফাতেমা। ফাতেমা। ইনি ফাতেমা। আমরা এসেছি এখানে গফরগাঁওয়ের যে চরাঞ্চল, ব্রহ্মপুত্র নদী চরাঞ্চল, এই চরাঞ্চলের আলু তুলছেন, আলু চাষ করেছেন একজন কৃষক। সেই কৃষকের আলু তিনি এই যে তুলে তুলে দিচ্ছেন। তিনি আসলে মজুরি পাবেন 250 টাকা। ঠিক একই কাজ তার পাশে যে পুরুষ করছেন সে পাবে 400 টাকা, কিন্তু একই কাজে তিনি পাবেন 250 টাকা। সকালে একবেলা খাবারও খেয়েছেন। তো এই যে একটা বৈষম্য আমাদের সমাজে পুরুষ এবং নারীর, এটা আসলে এই চরাঞ্চলে এসেও দেখলাম এই বৈষম্য বিদ্যমান। কারণ একই কাজ তিনি পাচ্ছেন 250, একই কাজে পুরুষ পাচ্ছেন 400 টাকা। আর এই যে ফাতেমা, ওনার স্বামী আসলে কাজ করতো, সংসার চালাতো। ওনার স্বামী গাছ কাটার শ্রমিকের কাজ করতে গিয়ে তিনি মেরুদণ্ড ভেঙে গেছে, এখন বিছানায় আছেন, অসুস্থ। এই অসুস্থতার জন্য তিনি আসলে কাজে এসেছেন সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। তার 3 সন্তান, 1 সন্তান ওয়ার্কশপে কাজ করে, 1 সন্তান এই মাদ্রাসায় পড়ালেখা করে, আরেক মেয়ে ক্লাস 6-এ পড়ে। সব মিলিয়ে আসলে এই যে চরাঞ্চলের মহিলাদের যে মানে জীবন, তাদের যে জীবনের যুদ্ধ, এই বিষয়টা আসলে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি। এই ছিল আপা ফাতেমার জীবনের গল্প।